আরে রয়েছে মুখটা একদম ছোট হয়ে গেছে, দেখি মুখ কয়টা ফাটাইছো। এই জায়গাটাতে অনেকদিন পরে আসলাম। আগে তো মাঝে মাঝে আসা হতো, যেহেতু হচ্ছে মানহার বাবার অফিস ওই যে পাশেই ছিল, এখন হচ্ছে বদলি হয়ে গেছে। তো যখন অফিস ছিল তখন তাড়াতাড়ি আসছিল, তখন হচ্ছে প্রায় দিনই এখানে আসতাম, তাই না মেহরাব? তো আজকে এই যে ছেলে মেয়ের পড়া শেষ করে মানহার বাবা ওই যে একটু ব্যাংকের কাজ ছিল মনে হয়, তো ওইখানে গিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করছি। যখন আমি ছোট ছিলাম তখন আমার স্কুলে যাইতে একদমই মন চাইতো না, আর এখন এই যে ছেলে মেয়ে হয়ে গিয়েছে আমার, তো এখন সংসার হয়ে গিয়েছে, এখন বাচ্চা কাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়। তো ছোটবেলায় আমার নিজের স্কুলের জন্য এক প্যারা ছিল, আর এখন বড় হয়েছি, বাচ্চা কাচ্চা হয়েছে, এখন বাচ্চাদের স্কুল নিয়ে আরও একটা প্যারা। কি আর বলবো, দিনে প্রায় 6 ঘন্টা মতো আমাকে বাহিরে থাকতে হয়, আর যাতায়াত করতে হয় প্রায় কয়েকবার করে। যদিও ওর বাবা হেল্প করে, আর ওর বাবা যদি না থাকে বাসায় তাহলে তো আরও বেশি আমার উপর দিয়ে ধকল যায়। আজকে অনেক দিন পরে এই জায়গাটাতে আসলাম। এই জায়গাটাতে আমি আগে প্রায়ই আসতাম বাচ্চাদের নিয়ে, মানে যদি একটু হয় না, একটু ভালো লাগতেছে না, তো এই জায়গায় চলে আসতাম, কারণ পাশেই আপনাদের ভাইয়ার অফিস ছিল। তো এখানে আসলে আপনার ভাইয়ার সাথে দেখা হতো, আর ওর সাথে দেখা হলেই আমাদের মনটা কেমন জানি ভালো হয়ে যেত। এই জায়গাকে অনেক বেশি মিস করি, আর আমরা তো এখনো আপনার ভাইয়াকে বলি যে তোমার আগের অফিসটা অনেক বেশি ভালো ছিল, আমরা মাঝে মাঝে যাইতে পারতাম, বাট এখন যে অফিসটা হয়েছে ওখানে হচ্ছে আমরা যেতে পারি না। তো এটা নিয়ে আমি মানহা অনেকেই বেশি মন খারাপ করি। এই তো আমার ছেলে, আর ছেলেটার কিছুদিন আগে জ্বর আসছিল, আর এরপর থেকে তেমন কিছুই খেতে চায় না। আরে রয়েছে মুখটা একদম ছোট হয়ে গেছে, দেখি মুখ। আসলে ছেলেটা অনেকক্ষণ ধরে বাইরে থাকে, স্কুলে থাকে, সেই সকালবেলা যায়। ওর খাওয়া তো আমি দেখি না, আমি হচ্ছে মানহাকে নিয়ে স্কুলে থাকি, আর ওর বাবা হচ্ছে পরে 10টার দিকে ওকে নিয়ে যায়, যেহেতু মানহার সকালের শিফটে আর হচ্ছে মেহরাবের হচ্ছে দ্বিতীয় শিফটে ক্লাস, এজন্য দুইজনের ক্লাস 2 টাইমে। তো ওকে আমি হচ্ছে টিফিন বানিয়ে দেই, বাট কেন জানি ও টিফিনটাও খেতে চায় না, এই জন্য ছেলেটার মুখটা এরকম শুকনা শুকনা লাগতেছে। দিনের মধ্যে কয়েকবার করে আমাকে স্কুলে আসতে হয়, বাড়িতে যেতে হয়, আবার প্রাইভেটে আসতে হয়, আবার বাড়িতে যেতে হয়, মানে আমি একদম ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে, আমার আর কিছুই করতে মন চায় না। বাট ছেলে মেয়ের পড়াশোনা তো করানোই লাগবে। ওর বাবাও আমাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করে, অফিস থেকে আসে, বাট যেদিনকে ওর বাবাও ব্যস্ত থাকে সেদিন আমার আরও বেশি চাপ পড়ে। ওই দিন আবার বিকেলবেলা এরা হচ্ছে এই যে বাবল ফুটাইতেছিল, তো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল, আর আমারও ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে গিয়েছিল। আমরা যখন ছোট ছিলাম তখন তো এরকম বাবল হয়তোবা কিনতে পাওয়া যেত, বাট আমাদের তো এরকম বাবল কিনে দেওয়া হতো না। আমরা হচ্ছে ওই যে পাউডার আছে না, হুইল পাউডার দিয়ে পানির ভিতর দিয়ে বোতলে করে হচ্ছে এই বাবলটা বানাইতাম, তারপরে এইভাবে করে ফুলাইতাম। ফাটাইতে পারবে? এই যে ফাটাচ্ছি, এই যে ফাটা। কয়টা ফাটাইছো? অনেকগুলো। অনেকগুলো। এগুলোকে গুলা দেয়, কয়টা ফাটাইছি গোনা চাই না। মানহাকে দেখে আমার ছোটবেলার স্মৃতি মাঝে মাঝে মনে হয়ে যায়, কতই না সুন্দর ছিল ছোটবেলা। বড়বেলাও নিশ্চয়ই অনেক বেশি সুন্দর, কারণ আমার মেয়ে আছে, ছেলে আছে, ওদের নিয়ে আমি অনেক বেশি হ্যাপি থাকি। আর এটা হচ্ছে সকালবেলা কর ভিডিও ওই দিনকারই। তো সকালবেলা আমি হচ্ছে মেহরাবের জন্য টিফিন রেডি করতেছি, আর টিফিন রেডি করার পর স্কুল থেকে যেহেতু আবারও প্রাইভেটে যাবে, এজন্য হচ্ছে আমি ওর টিফিনটা নিয়ে যাচ্ছি। যেহেতু সকালে নাস্তা করে গেছে, তো 12:30 বাজবে যাইতে যাইতে, তো আবার খিদা লাগবে, আবার বাসায় আসতে আসতে 3টা বাজবে, তো এতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না। এজন্য হচ্ছে আমি এই যে ডিম ভাজি করতেছি। টিফিন বাটিতে ওর হচ্ছে টিফিনটা নিয়ে নেব। এই যে রুটি হচ্ছে ভাজছি, রুটি দিয়ে দিব এবার হচ্ছে। না, রুটি মনে হচ্ছে গরম রয়ে গেছে, ধোয়া উঠতেছে।
এইভাবে একটু থাক, রুটিটা ঠান্ডা হোক। কিছুক্ষণ পরে আমি টিফিনগুলো রেডি করে নিচ্ছি, আর এরপরে আমিও রেডি হয়ে নেব। যেহেতু ওর বাবা আজকে প্রাইভেটে নিয়ে যেতে পারবে না, তো আমাকেই যেতে হবে আজকে। অবশেষে একটা ভ্যান পাইছিলাম, আর ভ্যানে উঠছি, আর এখন নিজে যাচ্ছি হেলতে হেলতে তুলতে তুলতে। স্কুলের সামনে রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু অনেকগুলো বাচ্চা বের হচ্ছে আর অনেক অনেক বেশি গাড়ি ছিল। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াইয়া আছি। আর এই যে আমরা হচ্ছে রাস্তা পার হয়ে মেহরাবকে নিয়েছি, নেওয়ার পরে আমরা এখন যাব প্রাইভেটে ম্যামের বাসায়। তো এই যে এদিক দিয়ে হেঁটে গেলেই হবে, অল্প একটুখানি পথ। থাকতো না হিন্দু করে যে তোমার ওই আন্টিরা থাকতো, সেই আন্টিরা কই, সেই আন্টিদের সাথেও তো যেতে পারো। খাও, পানি খাও। ওই যে পিছনে আমাদের পারমাণবিক। এখন 12:30 বাজে, 12:30টায় হচ্ছে ওদের ক্লাস ছুটি হয়, আর আমরা বাসায় যাব প্রায় 3:30 বাজবে। এতক্ষণ টাইম হচ্ছে ওদের নিয়ে আমার বসে থাকতে হবে। তো এই তো পড়া শেষ করে আমরা এখানে বসে বসে ওর বাবার জন্য ওয়েট করতেছিলাম। ওর বাবা আসবে, তারপর আমাদেরকে নিয়ে ওই যে ফার্স্টে যে ভিডিওর ক্লিপটা দেখলেন, আমরা সেইখানে গিয়েছিলাম ওর বাবার সাথে। আর এই তো এখন 3:30 মতো বাজে দুপুর। তো এখন আমরা বাসায় যাব, দেন বাসায় গিয়ে আবার গোসল আছে, মেহরাবকে গোসল করাইতে হবে, খাওয়াইতে হবে। ছেলেটার দিকে তাকাইলে আমার অনেক মায়া হয়, বাট করার কিছুই নাই। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে আমাকে আপনাদের ছেলে মেয়েদের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।